বাড়িতে লোকজন আসলে আমার মা একদম ভালো রান্না করে না। তার কারণটা অবশ্য আলাদা, কারণ আমার মার মন তখন ভালো থাকে। মন ভালো থাকলে মা একদম ভালো রান্না করে না। কারণ আমি জানি মা না রাখলে ভালো রান্না হবে না। যত রেগে উঠবে তত রান্নার টেস্ট বাড়বে। অল্প অল্প রাখলে অল্প ভালো, প্রচণ্ড যদি রেগে ওঠে প্রচণ্ড দুর্ধর্ষ রান্না হবে। আজকে মা সেরকমই দুর্ধর্ষ রেগে উঠেছে। আর রেগে ওঠার কারণ কিন্তু আমি যথারীতি বুঝতে পারছি গন্ধতে এই রান্না কিন্তু ভালো হচ্ছে, কিন্তু মায়ের এই রাগ কমানো যাবে না। সেই জন্য চলুন মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। একদিন ছাড়া ছাড়া ম্যাগি ম্যাগি সেই খেয়ে উঠে পড়ে থাকছে। আমার এখন গ্যাস ছাড়ার উপায় নেই, দিতে পারবো না। ভাত হয়েছে এ হয়েছে খেতে পারে, খাক, না খাই না খেয়ে থাক, দেবো না। যে খায় এসে ম্যাগিরা ঝাল লাগে, রুটি চিবাতে পারছি না, এই করতে পারছি না, সেই করতে পারছি না, কত রকম নকশায় আছে। ম্যাগি খেতে নকশায় আসে না। কড়াই তো ক্ষয়ে যাবে ওরম জোরে জোরে ঘুষলে। যা ক্ষয়ে গেলে কি তুই কিনেছিস না? কোনোটা ক্ষয়ে গেলে আমি কিনবো। সেদিন আমি আছি, আমি কারোর ইয়ে করে বেড়াইনি। ওমা তুই দেখো তো, তুই দেখো শাকের মধ্যে মনে হচ্ছে দুটো পাকা চুল রয়েছে। বাড়িতে লোকজন আসবে, মা রান্না করছে, আমাকে তো আমার তরফ থেকে কিছু করতে হবে, নইলে তারা বাড়ি ফিরে গিয়ে বলবে আমার মা ভালো রান্না করতে পারে না। আপনাদের কাছে আছে নাকি এরকম মাথা গরম হলে দুর্ধর্ষ রান্না করা মা?